হ্যালো ফ্রেন্ডস, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আবারও একটা রেসিপি নিয়ে আমি এখানে চলে এলাম। এখানে রয়েছে মুরগির পা। তো আজকে আমি এই মুরগির পাটা আলু দিয়ে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো চলুন পরবর্তী রান্নাতে যাওয়া যাক। তো রান্নাটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি গোটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে কিছুটা পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু বাদামি রং ধরা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা এখানে একটা বড় সাইজের টমেটো, আমি সেই টমেটোটাকে দিয়ে দিলাম। তো টমেটোটাকেও আমি ভেজে নেব পেঁয়াজের সাথে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে একদম। তো এখানে তেলের পরিমাণটা কম মনে হচ্ছে, তার জন্য আমি আরেকটু এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এরপর এখানে যে মুরগির আমি পাগুলো দেখালাম, সেই পাগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর এখানে শুধু মুরগির পা নয়, এর সাথে আমি কিছু চিকেনও দিয়ে দেবো এখানে। তো মুরগির পাটা শুধু রান্না করলে পরেক্ষণে যখন ঠান্ডা হয়ে যাবে জিনিসটা একটু আঠালো টাইপের হয়ে যাবে। সেই কারণেই আমি এখানে মুরগির পায়ের সাথে একটু চিকেন ইউজ করেছি এখানে। চিকেনটাকে আর মুরগির পাটাকে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে এখানে একটু মুরগির চিকেন থেকে আর এখানে হচ্ছে পা থেকে জল ছেড়ে আসবে। তো জলটা একটু টেনে আসার পর এখানে আমি মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের মতো, আর ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এখানে ইউজ করবেন। আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো মশলাগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম রসুনের পেস্ট, এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো। তো 1 চামচ পরিমাণ রসুনটা এখানে আমার কম মনে হচ্ছিল,
তো আমি তার জন্য আরও হাফ চামচ পরিমাণে এখানে রসুন বাটা নিয়ে নিলাম। এরপর দিয়ে দেব এখানে আদার বাটা, 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটাকে দেওয়ার পর আমি চিকেনটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দিলাম আমি আগের থেকে এইভাবে আলু কেটে এইভাবে ভেজে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। সেই আলুটাকে আমি এখানে দিয়ে দিলাম। আলুটাকে দেওয়ার পর আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে, ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখলি ওকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি এটাকে কষিয়ে নেব। আমাকে কিচ্ছু শেখাতে আসি। এরপর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটাও ভালো আসবে আর স্বাদটাও ব্যালেন্স হবে। আমাকে কোনো এরপর আমি এখানে কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি মুরগির পা আর চিকেনের সাথে ভালোভাবে ধনিয়া পাতাটাকে মিশিয়ে নেব। তো এখানে চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আর এখানে আমি একদম অল্প পরিমাণে জল অ্যাড করব, কারণ যেহেতু এখানে মুরগির পা রান্না হচ্ছে সেই কারণে এটা তো ঝোল খেলে তো একদমই ভালো লাগবে না খেতে। সেই কারণে এখানে একদম শুকনো শুকনো রান্না হবে, সেই আন্দাজ অনুযায়ী এখানে জলটা ইউজ করতে হবে। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন এখানে আমি ঢাকা সরিয়ে চেক করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি এখানে আর বেশি শুকনো করব না, এইরকমই রাখবো। তার কারণ পরে যদি আবার গরম করে খেতে চাই তো গরম করা যাবে না, সেই কারণে আমি এইরকমই রাখলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সানরাইজের শাহি গরম মশলা। তো গরম মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল মুরগির পা আর তার সাথে চিকেনের তরকারি। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কালারটা একদম লোভনীয় হয়েছে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমি আবারও কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।